বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? দাঁড়াও, তোমরা সবাই চুপ করে বসো। আমি আমার ফোনের গ্যালারি পরিষ্কার করতে গিয়ে কিছু রঙিন ভিডিও খুঁজে পেয়েছি। এরকমভাবেই ঠাকুমার ঝুলির গল্প যেমন বের করতো আমরা ছোটোবেলায় দেখতাম, তেমনই আমার ফোনের গ্যালারিতেও অনেক গল্প আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ভীষণ ইচ্ছে আছে। তোমরা জানোই কয়েকদিন যাবৎ আমি আবার নতুন করে আমার ইউটিউব চ্যানেলটাকে চালাচ্ছি। তো সেই কারণেই ফোনের যথারীতি জায়গা করার জন্য আমি একটুখানি গ্যালারিটা পরিষ্কার করতে গিয়েছিলাম। তখন পড়লো বেশ কিছু ভিডিও। তার মধ্যে শুরুর থেকে দেখাতে গেলে এই ভিডিওটাই আমার প্রথমে দেওয়া উচিত, কারণ এটা হচ্ছে আমার বান্ধবীর স্বাদের ভিডিও। আর তোমরা সবাই জানোই যে মা হওয়া ভীষণ একটা সেন্সিটিভ বিষয়। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিই যে যতদিন না বাচ্চা ঠিকঠাকভাবে এই পৃথিবীতে আসছে ততদিন এই ভিডিওটা পোস্ট করব না। তারপরে বহু দিন চলে গেছে, আমার আর এই ভিডিওটা পোস্ট করা হয়নি। এমনকি তার ছেলের অন্নপ্রাশন হয়ে ছেলে এখন প্রায় 2 বছর হয়ে গেছে। তারই মধ্যে আমার শ্বশুরমশাই মারা গেলেন, পরেই আমি কনসিভ করলাম। বাচ্চা হয়ে আমারও বাচ্চার বয়স, অর্থাৎ আমার ছানার বয়স 1 বছর অতিক্রম করেছে, যেটার জন্মদিনের ভিডিও তোমরা তো দেখেই ফেলেছো। তো একটুখানি পরিচয় দিয়ে দিই, ঝিলকা দিয়ে এখানে কি করছে। এই যে আমার বান্ধবী, অর্থাৎ কিনা বৈশাখী বা প্রীতি, সে হচ্ছে আমার জেঠিমার বোনের মেয়ে। আর সেই সূত্রেই একই মামার বাড়িতে যখন যেতাম তখনই আমাদের বন্ধুত্বটা গাঢ় হয়ে ওঠে। যেহেতু আমি আর ও প্রায় সমবয়সী, ও আমার থেকে 6 মাসের ছোট। তো দেখতেই পাচ্ছ স্বাদের অনুষ্ঠানে মাংস বাদে 2 ধরনের মাছ, মিষ্টি সমস্ত কিছুই হয়েছিল। রসগোল্লা, লেডিগিনি, সাদা রসগোল্লা, চাটনি, পাঁপড়। যেহেতু একদিক থেকে মাসির মেয়েও হয়, সেই কারণে বান্ধবীর বাড়ি গিয়েও অনেক পরিচিত আত্মীয় স্বজন থাকার জন্য কিন্তু সবার সঙ্গে ভীষণ মজা করলাম। আর এই যে শালটা আমি ওকে গিফট করেছিলাম। আর যেহেতু ওকে ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, সেই কারণেই আমার কাছে ফটোটা রয়ে গেছে। এই ভিডিওতে তোমাদের একটা ম্যাজিক দেখাবো। স্বাদের অনুষ্ঠান হতে না হতেই ছেলের অন্নপ্রাশনের ভিডিও একই সঙ্গে দেখাবো। আমি শিল্পা, তোমরা দেখছো ইউটিউব শো শিল্পা। সেদিনকে একটু সকাল সকালে উঠেছিলাম, কারণ শ্বশুরমশাইয়ের দায়িত্বে তখন আমিই ছিলাম। সে কারণে মন্দিরের পুজো সেরে, আমার উপরের পুজো সেরে আবার একটু নিচেও গেছিলাম, কারণ এখানে তো দুপুরে লাঞ্চ করব না, যাব বান্ধবীর ছেলের অন্নপ্রাশনে। সেই কারণে সকালে ব্রেকফাস্টটা নিজে করে নিয়ে চলে এসেছিলাম ওর জন্য। ও স্কুলে সেদিনকেও ছুটি পায়নি, তো ও যাবে না, ও এখানেই খাবে স্কুল থেকে ফিরে এসে। আর সেই দিনকে দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে বানানো হয়েছিল সাদা সাদা ফুলকো ফুলকো লুচি, আর সাথে ছিল ঘুগনি। আর এই যে গিফটটা দেখতে পাচ্ছ, এটা আমি ছোটদির জন্য কিনেছিলাম। ভেবেছিলাম বাচ্চা হলে তার জন্য জল গরম তো করতেই হয়, এটা ভীষণ কাজে লাগবে, এই ভেবেই কেনা আর কি। আর বান্ধবীর ছেলের জন্য নিয়েছিলাম একটা আংটি, সেটা আমাদের দোকান থেকেই নেওয়া হয়েছিল। দেখো তো আংটিটা কেমন হয়েছে, তোমাদের ভালো লাগছে কিনা। অন্নপ্রাশন মানেই তো আমরা সবাই আংটিই দিই, তাই না? তো যাই হোক, এটা একটু মোটামুটি ভালোই ছিল আংটিটা। আমি নিজের ঢাক নিজেই পেটাচ্ছি। যাই হোক, তারপরে ওটা খাওয়া দাওয়ার পরে শ্বশুরমশাইয়ের দায়িত্বে থাকার পরেও কিন্তু সেদিনকে দিদিরা বলে দিয়েছিল, বাবা বলেছে আজকে আর কোনো আলাদা করে আঝালা তরকারি করার দরকার নেই, যা রান্না হবে সেটাই উনি খেয়ে নেবে আর দিদিরাই দিয়ে দেবে ওনাকে। তো যাই হোক, আমি তারপরে বেরিয়ে গিয়েছিলাম, আর গিয়েছিলাম সেই আমতলা ছাড়িয়ে আরও বেশ খানিকটা দূরে। এসে দেখি তো যার জন্য এত আয়োজন সে তো ঘুমিয়ে পড়েছে। আর এই হচ্ছে আমার বান্ধবী প্রীতি। তোমরা ভিডিওর শুরুতে যাকে স্বাদের অনুষ্ঠান দিয়ে যা শুরু করেছিলাম, দেখো এখন অনেকখানি রোগা হয়ে গিয়েছে। তো যদিও সবাই আমরা রোগাই হতে চাই, আর ও এই ভিডিওটা দেখার পর ওকে যে রোগা বলেছি, প্রশংসা করেছি, এটা তো শুনেই ও হেসেই মরে যাবে। আমি ওর সাধারণত প্রশংসা করি না, আর ও তো আমার করেই না, ভীষণ হিংসা করে। তো যাই হোক, চলো। আর এই হচ্ছে বৈশাখীর বর, অর্থাৎ কিনা আমাদের জামাইবাবু। আর সেই দিনকে ছিল ভীষণ গরম, বারবার করে জামাইবাবুটা সেই কারণেই বোধহয় পাঞ্জাবি পাল্টাচ্ছিল। আর দেখো কি সুন্দর করে হলটাকে সাজিয়েছে। এটা ওদের বাড়ি না, দেখি বুঝতে পারছো, একটা হল। তো সেটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর চলো ওইদিকে একটুখানি ঘুরবো তো বটেই, একটু স্টলে টুকটাক কী আছে একটু ঢুমেরে আসি চলো। কফি ছিল পকোড়া, আর ছিল লস্যি, কোল্ড ড্রিঙ্ক, আর আইসক্রিমও কিন্তু ছিল।
যেটা এখন মনে নেই। আমার স্মৃতিশক্তি এতখানিও ভালো না, ভিডিও দেখছি যেমনটা তেমনটাই তোমাদের সঙ্গে বর্ণনা করছি। তবে বারবার করে এই ফিরে ফিরে দেখাটা আমার ভীষণ ভালো লাগছে, সেই পুরাতন দিনগুলো। মা হয়ে সত্যি বলবো কি, ভীষণ ভালো লাগার অনেক কিছু আছে, কিন্তু নিজের জন্য এতটুকু সময় বের করা যায় না। তখন আমি আজাদ পাঞ্ছি ছিলাম, মানে বাচ্চা কাচ্চা কিছুই ছিল না, ভীষণ ঘুরতাম তখন, এখানে সেখানে নিজের মতো করে খুব ঘুরতাম। আর এটা দেখতেই পাচ্ছ, আমার দিদিদের ছেলের কেউ ছেলে পুলেকে লস্যি খাওয়াচ্ছে, কেউ বা জামা পরাচ্ছে। কি মিষ্টি লাগতো তখন, মনে হতো কি সুন্দর পুতুলদেরকে যেরকম ইচ্ছা সেরকম খাওয়াবো, সেরকম ঘোরাবো। মানে তখন আমি নতুন নতুন মানে চিন্তাভাবনা নিচ্ছিলাম যে মা হতে চাই এইবার। তো সেই কারণে সবসময় চোখে যে বাচ্চাই পড়তো আর তাদের ফটো তুলে ঘুরে বেড়াতাম। তো এখন এবার একটু সময় হয়েছে ওর বৈশাখী আমাদের সঙ্গে ফটো তোলা। ভাবো একবার লেবেলখানি, ওকে নাকি কোন অ্যাঙ্গেল থেকে ভালো লাগবে না সেই অ্যাঙ্গেল থেকে আমি ওর ফটোটা তোলার চেষ্টা করছি। মা হওয়ার পরে সবাই বিধ্বস্ত একটা রূপ নেয়, সেটা তখন আমি বুঝতাম না জানো। এই যে আমার দিদিরা এত মানে ব্যস্ততার মধ্যে আছে, কেউ ছেলেকে লস্যি খাওয়াচ্ছে, কেউ জামা কাপড় বদলে দিচ্ছে, তার বাচ্চা ঘেমে গেছে, সেই কারণে আমি শুধু মজা করে ফটোই নিয়ে যাচ্ছিলাম। আর তখনও পর্যন্ত কিন্তু আমার বাস্তবতার সঙ্গে কোনো পরিচয় ছিল না। আর ভাবতাম যে আমি যখন মা হব না, দেখবে সবাই দেখে বলবে, তোমাকে দেখে মনেই হয় না যে তোমার এইটা ছেলে বা এইটা মেয়ে। পুরো একদম আমার ছেলে বা মেয়েকে পুরো টিপটপ করে রাখবো, আর নিজেকে তো মানে ভাবতেই পারবে না। এখন শ্বশুরমশাইয়ের দেখা ছিল আর অল্প সময়ের মধ্যে সাজুগুজু করেছি বলে এই একটু বিধ্বস্ত লাগছে আর কি। অন্য সময় তো পুরো মানে যখন আমার বাচ্চা হয়ে যাবে আমি তো পুরো হেভি সুখে থাকবো, তখন দেখে নেবো যে কে কী বলে আমাকে। এখানেও কিন্তু আমার একটা যুক্তি আছে, এই যে প্রেগনেন্ট হব তখন মোটাসোটা হব, আবার নতুন করে মানে এখন একবার খাটবো রোগা হওয়ার জন্যে, স্কিন গ্লোই করার জন্য, আবার প্রেগনেন্ট যখন হব আর কি, তখন তো আর নিজের প্রতি অত খেয়াল রাখতে পারবো না, মানে বাচ্চার হেলথের দিকেই নজর রেখে সব খাওয়া দাওয়া করবো, স্কিনের কেয়ার করতে পারবো না এই কারণে। সেই কারণে বাচ্চা কাচ্চা একেবারে হয়ে গেলে তখন না হয় বডিটাকে গোছানো যাবে একেবারে, মানে সব মানে মোদ্দা কথা হলো আমি বেকার খাটতে নারাজ, মানে এরকম তো আমি থাকবোই না। মানে আমার ছেলে আর আমি মানে জাস্ট অভাবনীয় সুন্দর লাগবে, মানে দুজন দুজনকে সবসময় কমপ্লিমেন্ট করবো, যেমনি মা তেমনি ছেলে, সবাই দেখে এরকম বলবে। আর বেশিরভাগ লোক তো এটাই বলবে যে একে তো দেখে মনেই হয় না এটা এর বাচ্চা। তো ভগবানটা মনে হচ্ছে এটা একটা ভুল ওয়েতে আমার এই বিষয়টা নিয়ে নিচ্ছে। কেন এই বিষয়টা বলছি, মানে গতকাল না পরশুদিনকে আমি মন্দিরে আমার ছেলেকে নিয়ে বসেছিলাম, একটা ভ্যানে করে কী সব লোহার সিট মিট নিয়ে যাচ্ছিল। সে আমাকে হঠাৎ বলছে, কাকিমা দুর্গাবাটিটা কি এই দিকে? তো আমার সঙ্গে অনেক বয়স্ক এক ঠাকুমা বসেছিলেন, নিশ্চয়ই তাকে কাকিমা বলেনি, আমাকেই বলেছে। তাই বলে বলো তো আমি কাকিমা? আর ছেলেটার বয়স জানো, কম করে 23-24 বছর হবে। মানে সে কথা শুনে তো আমার মুখ দিয়ে আর রাগ কাটছিল না। তাও অনেক করে বললাম যে হ্যাঁ ওই দিকেই হবে। তো কি বলো তো, ভগবান কি আমার কথাটা ভুল ওয়েতে নিয়ে নিল? যে ছেলেটা ভাবলো যে আমি আমার বৌমার ছেলেকে নিয়ে ওই মন্দিরে বসে খেলাচ্ছি। এমনও নয় যে শাড়ি টাড়ি পরেছিলাম যে কারণে বয়স্ক লাগবে, আমি একটা ওই কি বলবো হাউস কোট পরেছিলাম নাইটির সঙ্গে। তো যাকগে, এই হচ্ছে আমার জীবন। নিজেকে তো একেবারেই গোছাতে পারিনি, মানে যা বয়স তার থেকে বোধহয় আরও 10-15 বছর বেশিই বোধহয় লাগছে আমাকে। তো এই দুঃখ আর হতাশা নিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গত 3 দিন ধরেই একই ভিডিওতে ভয়েস দিয়ে যাচ্ছে জানো। এই দেখো আমার ছেলেটা কি দস্যিপনা করে, আর পারা যাবে না জানো। আজকের মতো তাহলে টাটা।